Hello guys, welcome to today's lecture. আমরা প্রিভিয়াস ভিডিওতে কি দেখছি বা প্রিভিয়াস লেকচারে তুমি করতে পারো আমরা কি ডিসকাস করছি আমরা প্রিভিয়াস লেকচারে ডিসকাস করছি কি হাউ শুড ইউ স্টাডি ইয়োর ক্লাস 12 ফিজিক্স তুমি কেমনে পড়তা জানো কি ইউ ক্যান স্কোর গুড ইন ইয়োর বোর্ড এক্সামস ঠিক আছে অনেক টিপস এন্ড ট্রিক্স তোমাদের দেওয়া হয়েছে প্লাস আমরা একটু পড়াশোনা করছিলাম আমরা প্রপার্টিজ অফ ইলেকট্রিক চার্জ ডিসকাস করছিলাম. So basically, तीनटे properties of electric charge. Like there are three basic properties of electric charge. प्रथमटा was your additivity of charge. Second one was your conservation of charge, and the third one was your quantization of charge. খুবই basic and easy property আছে যেটা তোমারে explain করা হয়েছে. I guess তুমি বই পড়ছো আর you have a proper understanding of them. ঠিক আছে? Plus তোমারে আমি আরো কয়টা জিনিস তোমারে পড়তে কইছিলাম. প্রথম জিনিস আসলো কি ইউ শুড রিড ইউর ফার্স্ট 8 পেজেস অফ ইউর এনসিইআরটি যেটাতে তুমি হোয়াট ইজ চার্জ এটা তুমি ফিজিক্যাল আইডিয়াটা পাইবে ঠিক আছে প্লাস আমি আরেকটা জিনিস কইছিলাম কি ইউ শুড বি ভেরি মাচ ক্লিয়ার ইন ইউর ভেক্টরস কনসেপ্ট ঠিক আছে ভেক্টর মানে হোয়াট আর ভেক্টরস বা কইতে পারো ভেক্টরের ডাইরেকশন ম্যাগনিটিউড প্লাস এডিশন অফ ভেক্টর multiplication means dot product cross product with a significance ki all these things should be very much clear to you ঠিক আছে I guess তোমরা এইসব করছো ওকে তো আজকের লেকচারে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স এর খুবই একটা ফান্ডামেন্টাল বা কইতে পারো বেস আমরা স্টাডি করব দ্যাট ইজ ইওর কুলম্বস ল ঠিক আছে অন লাস্ট ক্লাসে বা তোমরা ছোটবেলা থেকেই পড়ে আইতেছো কি দ্যাট ইওর like charges repel each other and unlike charges attract each other. তখন যে like charges এই যে কথাটা কি like charges repel বা repulsionের কথা কোয়া হইতেছে বা unlike charges attract বা attractionের কথা কোয়া হইতেছে তো এই যে repulsion আর attraction এগুলা কি these are your forces মানে these are some Newton okay তখন এই যে দুইটা suppose you have two positive charge ঠিক আছে then there will be force of repulsion তো একটা থেকে দূর যাওয়ার চেষ্টা করব তো এই যে ফোর্সটা কতটুক হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্যাট ফোর্স বা ওই ফোর্সের ডাইরেকশন কোন দিকে হইব তো ওই সব জিনিস কে কইছে আমারে কুলম্বসে কইছে সিমিলারলি দুইটা পজিটিভ চার্জ বা তুমি কইতে পারো দুইটা নেগেটিভ চার্জ বা পজিটিভ নেগেটিভ চার্জ তো এগুলোর মধ্যে ফোর্স কতটুক হইব কোন ডাইরেকশনে হইব এই সব জিনিসটা কে কইছে এই সব আমারে কুলম্বস লয়ে কইছে ঠিক আছে তো আজকে আমরা প্রথমে এটাই ডিসকাস করব ঠিক আছে অন দেখো প্রথম আমরা একটু এটার ম্যাগনিটিউডের আইডিয়া পাওয়ার চেষ্টা করব তারপরে আমরা এটা ডাইরেকশনের ব্যাপারে দেখব উইথ দ্য হেল্প অফ ভেক্টরস ওকে সাপোজ আই হ্যাভ টু চার্জেস আমাকে দুইটা চার্জ আছে চার্জ ধরার আগে তোমার আরো কয়টা জিনিস আমি কই কি আমি যে এখানে কনসিডার করলাম কি আমি যে চার্জগুলো ধরবো তো মাই চার্জেস আর ইন ফ্রি স্পেস আর তুমি কইতে পারো কি দে আর ইন ভ্যাকুয়াম ঠিক আছে তো প্রথম কথা হইলো কি মাই চার্জেস will be in free space বা কইতে পারো in vacuum আর সেকেন্ড কথা হইলো কি my charges will be your point charges ঠিক আছে তো দুইটা জিনিস এই যে আমি কনসেপ্ট এক্সপ্লেইন করব এটা দুইটা কনসিডারেশন আছে কি I am considering it what are my considerations are কি my space considered is your free space বা তুমি কইতে পারো vacuum আর my charges are like point charges okay তখন suppose there are two point charges which are in free space or vacuum the first point charge is q1 and the second point charge is your q2 ঠিক আছে দুইটা চার্জ আছে q1 and q2 both are of same sign for in this instance ভাবো কি both are positive okay এখন এর আমি ডিসটেন্স কত suppose the distance between them is small r okay the distance between them is small r okay এখন কুলম্বে কি কইছে কুলম্বে কইছে কি এর মধ্যে যে ফোর্স অফ রিপালশন হইব এই ফোর্সটা কতটুকু হইব দ্যাট দিস ফোর্স অফ রিপালশন আমি এখানে রিপালশন কেন কইতেছি কেন কি এখানে আমি কি ধরছি কি বোথ আর অফ সেম সাইন লাইক দিস আর both of them are positive তখন পজিটিভ থাকলে কি হইব obviously there will be a force of repulsion এখন যদি আমি এটারে পজিটিভ এটারে নেগেটিভ ধরতাম এই সময় কি হলো না there will be a ওই সময় কি থাকলো না there would be a kind of force of attraction okay তো এখানে কুলম্বে in general repulsion আর attraction দুইটারে একলগে ধরেই কইছে বাট in this particular case আমি কি ধরতেছি in this particular case I am taking the force of repulsion কেন কি both are of same sign okay তখন কুলম্বে according to Coulomb the force between two point charges
kept in free space or vacuum is directly proportional. Force এর magnitude এর কথা বলতেছি আমরা. Force is directly proportional to product of the magnitude of the charges are, and this is the first point যেটা হে প্রথম কথা কইছে, and second is your force is inversely proportional to the square of the distance between the charges. Fine. এখন এই দুটো জিনিস যদি তুমি যদি এক লগে করলে কি পাইবে? কি this force is proportional to Q1 Q2 এর magnitude আর নিচে কি আমার r square. এখন তো আমরা বেসিক ড্রিলটা জানি কি যদি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট থাকে দেন ইউ শুড ব্রিং আপ এ কনস্ট্যান্ট, ঠিক আছে? তো এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট সরাই বলে কি করব আমরা? এই সরাই বলে আমরা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনবো, এন্ড দ্যাট সাপোজ দ্যাট কনস্ট্যান্ট ইজ ইওর k. তো k Q1 Q2 magnitude by r square, right? By r square. So this is basically your Coulomb's law. ডাইরেকশনের ব্যাপারে আমরা কইছি না, জাস্ট আমরা এখানে ম্যাগনিটিউডটা দেখতেছি, ঠিক আছে? ওকে, এখন এখানে দেখো, এখন একটা কথা, কুলমে এই যে ফর্মুলাটা বা ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দি টু চার্জেস এর ম্যাগনিটিউড বা ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিসটেন্স, স্কয়ার অফ ডিসটেন্স বিটুইন देम, এই জিনিসটা কই থেকে পাইছে? এই জিনিসটা বেসিক্যালি হি হ্যাজ আন্ডারগন এক্সপেরিমেন্টস, ঠিক আছে? এক্সপেরিমেন্টস চার্জ মানে দুইটা চার্জ ধরছে, ঠিক আছে? চার্জ ধরিয়া হেরার ম্যাগনিটিউড বাড়াইছে, কমাইছে, ডিসটেন্স হেরার মধ্যে ইনক্রিজ করছে, কম করছে, এরকম কইরা হে একটা কাইন্ড অফ অনেকগুলো এক্সপেরিমেন্টাল সেটআপ করছে, তারপরে এখান থেকে একটা জেনারেল একটা, আর তারপরে ফোর্স গুলো হে মেজার করছে, সামহাও হে ফোর্স গুলো মেজার কইরা হে কাইন্ড অফ একটা জেনারেল এক্সপ্রেশনের দিকে গেছে, ঠিক আছে? এরকম কইরা কলমে হের এক্সপ্রেশনটা পাইছে। ওকে, এখন এখানে কয়টা জিনিস আছে দেখো। এখানে প্রথম কথা হলো হোয়াট ইজ কে, ঠিক আছে? তো কে হলো একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, আর আমরা কি জানি কি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বেসিক্যালি কি থাকে, তোমার মিডিয়ামের সেন্স দেখায়, হ্যাঁ? কাইন্ড অফ মানে আমি এখানে যদি আমার দুইটা চার্জ থাকে তো অবভিয়াসলি কেটা কি আইবো, কেটা কে উইল বি ইওর কাইন্ড অফ showing the like in which medium my charges are kept. Okay, generally proportionality constant তোমার মিডিয়ামের কাইন্ড অফ ফ্যাক্টরস গুলা ফর্মুলার মধ্যে আনে ইন জেনারেল, মানে সব সময় না, বাট ইন মেজরিটি অফ দি কেসেস। ওকে, এখন দেখো এগুলো কে কথা, তো এখন কেটা আমরা একটু পরে আইতেছি, ঠিক আছে? এখন আর কয়টা জিনিস এখানে তুমি নোট করতে পারো কি ক্লাস 11 এর ফিজিক্সের মধ্যে there is a chapter called gravitation. তো এখানে একটা নিউটনস ল অফ গ্র্যাভিটেশন আছে। এখন নিউটনস ল অফ গ্র্যাভিটেশনের লাইক ওইটা কি দিত? ওইটা দিত তোমার লাইক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু পয়েন্ট মাসেস। ওকে, তো ওইখানে f টা কি আসলে? f was your g m1 m2 by r square. তো ওইখানেও সেম কাইন্ড অফ জিনিস আসতো, দেখো তুমি যে একটু মনে থাকে তোমার কি m1 and m2 are my point masses, ঠিক আছে? আর r is the distance between these two masses, আর f টা কি আসলে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন देम, ঠিক আছে? তো তখন যদি তুমি এই ফর্মুলারে দেখো তুমি কাইন্ড অফ সিমিলার কাইন্ড অফ ফর্মুলা দেখবে, তো মানে এটা কি বোঝায় কি কাইন্ড অফ বোথ আর অফ সেম কাইন্ড অফ নেচার। ওকে, এখন বোথ আর মানে সেম কাইন্ড অফ নেচার মানে দেখো বোথ আর ইনভার্স স্কয়ার ল, লাইক r স্কয়ার এখানে লাইক 1 by r স্কয়ার। ওকে, আর এখানেও লাইক প্রোডাক্ট অফ দি ম্যাগনিটিউড অফ দি চার্জেস আছে, আর এখানে কি আছে? প্রোডাক্ট অফ দি মাসেস আছে, ঠিক আছে? এখন এর মধ্যে ডিফারেন্সটা কি? এর মধ্যে ডিফারেন্সটা হলো কি তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ লাইক ইওর ভেরি উইক অ্যাজ কম্পেয়ার টু ইওর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো আমার যে দুইটা চার্জের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশন যেটা থাকে, ওইটা কি হয়? ইট ইজ মাচ মোর স্ট্রঙ্গার দেন ইওর গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে? প্রথম কথা হলো এটা। সেকেন্ড ডিফারেন্সের পয়েন্ট হলো কি গ্র্যাভিটেশনাল ফোর্স সিন্স gravitational force mass দিয়ে ডিল করে লাইক m1 and m2, তো obviously like force between masses is always your attractive, ঠিক আছে? এটার মধ্যে কোনো রিপালশনের কোনো সেন্সই নাই, it is always attractive। আর দুইটা চার্জের মধ্যে কি থাকে? ফোর্স যে থাকে that can be your attractive or that can be your repulsive, ঠিক আছে? তো these are basic difference between your this formula and this formula. বাকি like formulation বা সেন্স তার জিনিসটা যে both দুইটার মধ্যে সেম। ওকে, এগুলো প্রথম কথা। সেকেন্ড কথা হলো দেখো আমি যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের কথাটা তোমার কইতে আসলাম, প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা কি? এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হলো কে এর ভ্যালু হইল, এখানে লিখি আমরা কে এর ভ্যালুটা কত? কে এর ভ্যালু হইল তোমার লাইক 1/4 পাই এপসাইলন নট, ঠিক আছে? দিস এপসাইলন নট ইজ নিউ টু 4 পাই তোমরা বুঝাই। তো কে ভ্যালুটা কুলমে from his experiments কি পাইছে is like k equal to 1/4 pi
epsilon naught এখন epsilon naught কি epsilon naught is your এখানে লিখি আমরা what is your epsilon naught হলো তোমার permittivity আর এখানে আমরা like epsilon is your permittivity generally আমরা permittivity রে epsilon দিয়ে ডিনোট করি আর epsilon naught লেখার মানে হলো this is your permittivity of free space কিন্তু আমার এখানে যে মিডিয়ামটা কি ধরছি মানে ফ্রি স্পেস বার করতে পারো we have considered vacuum ঠিক আছে মানে epsilon naught এর ভ্যালুটা কত থাকে epsilon naught এর ভ্যালু থাকে 8.854 into 10 to the power minus 12 in SI units ঠিক আছে you can find out the units কে বেসিক ডাইমেনশনে তোমরা পড়ছো k = q f r square by q1 q2 তো f এর ইউনিট জানো তুমি r square ইউনিট জানো q1 q2 জানো so you can find out the basic unit okay তো epsilon naught is what epsilon naught is 8.854 into the power minus 12 okay তখন এটা কি দিস ইজ permittivity of free space okay fine এখন দেখো on k on 1 এটা ঠিক আছে এটা হলো epsilon naught এর ভ্যালু হ্যাঁ এখন k এর ভ্যালুটা কত হয় k এর ভ্যালু ইজ লাইক এটা একটু কাইন্ড অফ মনে একটু কষ্ট আছে কিন্তু এটা লাইক 4 digits okay k value is very easy sorry k এর ভ্যালু হলো 9 into 10 to the power 9 in SI units okay in SI units k এর ভ্যালুটা কত 9 into 10 to the power 9 so it is very easy to remember 9 to the 9 আছে okay okay fine তো এখন permittivity কি permittivity হলো একটা তোমার কইতে পারো তুমি একটা মিডিয়ামের প্রপার্টি যেটা ডিসাইড করে কি কতটুকু ফোর্স একটা চার্জের মধ্যে মানে কতটুকু ফোর্স দিব অন যদি তুমি মিডিয়াম চেঞ্জ করো ঠিক আছে তুমি ফ্রি স্পেস থেকে যদি তুমি অন্য কোনো মিডিয়ামে যাও তো অবভিয়াসলি দিস ফোর্স উইল চেঞ্জ কেন কি এখানে k এর ভ্যালুটা চেঞ্জ হবে ওকে তো এটা আমরা ডিসকাস করব ইন লাইক আর একটু পরে ডিসকাস করি ঠিক আছে এখন এটা দিস ইজ নট মাই প্রাইম ইম্পর্টেন্ট মানে এটা অত ইম্পর্টেন্ট না এখন জাস্ট তুমি একটা আইডিয়া রাখো কি k is your 1/4 pi epsilon naught epsilon naught এর ভ্যালু কত হয় 8.854 10 to the power 12 এটা তোমার এক্সামে তোমার দিয়া দিব লাইক ইন ইওর ফার্স্ট পেজ অফ কোশ্চেন পেপার উইল গিভ দ্য ভ্যালু epsilon naught এটা কোনো অত কোনো মনে রাখার দরকার নেই বাট স্টিল ইউ রিমেম্বার দিস তো epsilon naught কি epsilon naught হলো permittivity of free space ঠিক আছে এটা একটা মিডিয়ামের প্রপার্টি epsilon naught এর ভ্যালু হলো এটা আর k যে পুরা k is 1/4 epsilon যেটা কইছি আমি তো k এর ভ্যালু হলো 9 to 10 to the power 9 in SI units তো both are in SI units ঠিক আছে তো এটা হলো তোমার স্কেল Coulomb's law জাস্ট Coulomb's law এর ম্যাগনিটিউডের আইডিয়া দিছি তোমারে এখন দেখো ফোর্স যেটা থাকে তো অবভিয়াসলি ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি তো অবভিয়াসলি এর কি থাকবো ইট উইল হ্যাভ ডাইরেকশন ঠিক আছে অন কুলমে এইসব জিনিস তো কইছি কুলমে দুটো জিনিস কইছি তোমার যেটা কইছি আমি কি ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ দি ম্যাগনিটিউড অফ দি চার্জেস এন্ড ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কয়ার অফ দি ডিসটেন্স বিটুইন দি চার্জ এটাও ঠিক আছে প্লাস একটা থার্ড কথা কইছে কি দুইটা পয়েন্ট চার্জের মধ্যে ফোর্সে থাকবো ওই ফোর্সের ডাইরেকশনটা কোন দিকে থাকবো দ্যাট ডাইরেকশন of that force will be along the line joining the two charges along the line joining the 2 point charges ঠিক আছে এবং কি এখানে এটা একটা পজিটিভ চার্জ q1 এটা একটা পজিটিভ চার্জ q2 ওকে এখন কি হইছে the direction of the force will be along the line joining the two charges on line joining the two charges মানে কি এটা হলো লাইন আমি একটা ড্যাশ লাইন বানাইতেছি এখানে so this is the line joining the two charges okay fine this is the line joining the two charges okay এখন ফোর্সের ডাইরেকশনটা কোন দিকে দিব এখন q1 এ q2 এর একটা ফোর্স দিব আর q2 ও q1 এর ফোর্স দিব ওই যে q1 এ যে q2 এর ফোর্স দিতেছে এটার ম্যাগনিটিউডটা কত আমার এটা আর q2 ও যে q1 এর ফোর্স দিতেছে এটার ম্যাগনিটিউডও কত এটা এন্ড দিস আর কাইন্ড অফ মিউচুয়াল ফোর্স তুমি কইতে পারো হেয়ারে ফোর্স দিতেছে হেয়ারেও ফোর্স দিতেছে ঠিক আছে এখন হে যে হেয়ারে ফোর্স দিব q1 এ যে q2 এর ফোর্স দিব এই ফোর্সের ডাইরেকশনটা কোন দিকে হইব প্রথমে কি কইছে ইট উইল বি along the line joining the charges তো এটা হলো লাইন জয়েনিং দি চার্জেস এখন আমরা কি জানি দুইটা পজিটিভ থাকলে কি হয় देयर इज अ ফোর্স অফ রিপালশন তো obviously q1 এ q2 এর ফোর্সটা কোন দিকে দিব q1 এ q2 এর ফোর্সটা দিব তোমার এদিকে ওকে ফাইন তো এখানে কি দিস ইজ রিপালশন আর q2 এ q1 এর ফোর্সটা কোন দিকে দিব এদিকে দিব এখন বোথ এই দেখো আই গেস দুইটা ভেক্টর আমি সেম সাইজেরই বানাইছি অলমোস্ট তো এটা কি বোঝায় কি বোথ আর অফ same magnitude but they are in their opposite direction can I both have the same sign ঠিক আছে তো এই তিনটা কথা কোলমে কইছে আমি একটু কুইক তোমার রিভিশন দেই প্রথম কথা হলো force is directly proportional to product of the magnitude of the charges সেকেন্ড কথা হলো force is inversely proportional to the square of the distance between the charges আর থার্ড কথা কইছে থার্ড কথা ভেক্টরের since he is talking about force তো একটা ডাইরেকশন হেয়ার কইতে লাগবো
কি পাইছে মানে এক্সপেরিমেন্টস কে ডাইরেকশন কি পাইছে কি force is along a line joining the 2 point charges it is a line তো আর প্লাস যদি দুটো পজিটিভ থাকে বা দুটো নেগেটিভ থাকে then there will be repulsion আর যদি একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে then there will be attraction but the direction of repulsion or attraction should be along a line joining the two charges fine তো এটা হলো তোমার Coulomb's law in your scalar form মোটামুটি একটা বেসিক আইডিয়া এখানে একটা জিনিস তোমারে আমি অত ক্লিয়ার আইডিয়া দিছি না এখনো দ্যাট ইজ ইওর পারমিটিভিটি কি জাস্ট তুমি একটা সেন্স রাখো কি পারমিটিভিটি ইজ ইওর মিডিয়ামের প্রপার্টি ঠিক আছে চার্জে আমি কোন মিডিয়ামে রাখছি তো অবভিয়াসলি মিডিয়ামের উপর ডিপেন্ড করবো কি ফোর্সটা কতটুকু পাইবো ঠিক আছে তো ওই সেন্সটাকে আনে পারমিটিভিটি আনে ওকে ফাইন ওকে ঠিক আছে তো নেক্সট দেখো আমরা Coulomb's law একটু ডিফারেন্ট ভাবে দেখি তো নাকি তোমার প্রবলেমস করতে জিনিসটা একটু ইজি হইব ওকে এটা তো একটা বেসিক একটা আইডিয়া আছে দেখো এখন সেম সাপোজ দিস ইজ ইওর ফ্রেম অফ রেফারেন্স এটা আমরা কি একটা ফ্রেম অফ রেফারেন্স ওকে ইট ইজ মাই অরিজিন ওকে সাপোজ দেয়ার আর টু চার্জেস একটা হলো আমার Q1 চার্জ which is having a position vector of কত suppose r1 okay Q1 charge having position vector of r1 I'll make it red যেন কি তোমরা দেখতে পারো ভিডিওতে okay I have a point charge Q1 which is having a position vector of r1 আরেকটা point charge আছে suppose I have a point charge Q2 I have a point charge Q2 which is having a position vector r2 okay which is having a position vector r2 okay এই যে পয়েন্টটা this Q1 তো obviously একটা আমার যে আমি যে স্পেসে ধরছি এটার মধ্যে একটা পয়েন্ট আছে তো এই পয়েন্টটা আর Q2 is also in some point in space in my space যেটা আমি ধরছি তো সাপোজ এই দুইটা পয়েন্টের মধ্যে ডিসপ্লেসমেন্ট ভেক্টর কত ডিসপ্লেসমেন্ট ভেক্টর is your suppose r vector okay fine আবার কইলি দেখো this is my frame of reference আমি এই ফ্রেম থেকে দেখবো this is my origin Q1 is having a position vector of r1 Q2 is having a position vector of r2 and the displacement vector between these 2 points is your r vector okay এখন দেখো and আরেকটা জিনিস কই তোমারে কি এই যে আমি স্পেসটা ধরছি this এই যে আমি যেখানে আমার ফ্রেমটা ধরছি this is your vacuum বা তুমি কি কইতে পারো ফ্রি স্পেস কইতে পারো অন ভ্যাকুয়াম বা ফ্রি স্পেস কোয়ার মানে হলো কি মাই পারমিটিভিটি উইল বি ইওর এপসাইলন নট ঠিক আছে বা আমার কেটা কি হইব কে উইল বি ইওর 1/4 পাই এপসাইলন নট ওকে ফাইন অন দেখো অন Q1 যে Q2 রে ফোর্স দিব অন Q1 এ Q2 রে ফোর্সটা কোন দিকে দিব কুলমের থার্ড পয়েন্টের হিসাবে কি যে মানে আমি একটু আগে কইছি কি দ্য ফোর্স ইজ অ্যালং দি লাইন জয়েনিং দি টু চার্জেস ঠিক আছে তো আমার ফোর্সটা কোন দিকে দিব Q1 এ Q2 এর ফোর্সটা কোন দিকে দিব এদিকে দিব ফোর্সটা এই ডাইরেকশনে ফোর্সটা দিব ওকে along the line joining the two charges আছে okay fine and since my both Q1 and Q2 are your same sign বা তুমি কইতে পারো আমি আরেকটা জিনিস এখানে তোমার কই দিই কি Q1 Q2 যদি তুমি মাল্টিপ্লাই করি it is greater than 0 মানে কি both are of same sign ঠিক আছে তো obviously there will be a force of repulsion between them okay তো Q1 এ Q2 এর ফোর্সটা কোন দিকে দিতেছে এইদিকে ফোর্সটা দিতেছে এদিকে ফোর্সটা দিতেছে তো এই ফোর্সটা আমি কি কইরাম এই ফোর্সটা আমি কইরাম ফোর্স on 2 due to 1 ঠিক আছে তো F21 মানে কি F21 এটা প্রথম পয়েন্ট যে তোমার কইলাম সেকেন্ড পয়েন্ট হলো F21 মানে হলো ফোর্স on 2 due to 1 মানে ফোর্স on 2 মানে on charge 2 due to charge 1 ওকে ওকে আর 2 এ 1 এর কোন দিকে ফোর্সটা দিব 2 এ 1 এর ফোর্সটা এদিকে দিব ওকে এদিকে ফোর্সটা দিব এই ফোর্সটা কত এই ফোর্সটা উইল বি ইওর F12 ঠিক আছে তো F12 ইজ ইওর ফোর্স অন 1 ডিউ টু 2 ঠিক আছে আমি বেসিক্যালি এরকম টাইপের নোটেশন ইউজ করব তুমি যেখানে 2 1 1 2 এরকম পাইবে তো 2 1 I'll always mean ki force on 2 due to 1 and 1 2 is always like for me it's always like force on 1 due to 2 okay fine এখন
দেখো এখন f12 ভ্যালু কত হইব f12 will have a value since it is a vector so obviously it will like f12 magnitude আর f12 cap এরকম হইব obviously আমরা জানি যে একটা ভেক্টর আমরা কি লিখতে পারি এটার ম্যাগনিটিউড এটার ডাইরেকশন হিসাবে লিখতে পারি আমরা এখন f12 ম্যাগনিটিউড কত ফোর্স অন ওয়ান sorry this is 1 okay তো ফোর্স আমরা 1 2 দেখেছি ফোর্স অন 1 ডিউ টু 2 রাইট f12 মানে ফোর্স অন 1 ডিউ টু 2 এখন f12 ম্যাগনিটিউড কত আমরা একটু আগে কি কইছি কি মানে q1 এ q2 এর যে ফোর্সটা দিব আর q2 এর যে q1 এর ফোর্স দিব ফোর্সের ম্যাগনিটিউডটা কি থাকবে আমার সেম থাকবে তো obviously f12 এর ভ্যালু কত হবে f12 এর ভ্যালু হইব k into q1 q2 by r square the distance between them is r so obviously k q1 q2 by r square আর f12 হলো f12 ক্যাপ মানে হলো এই ফোর্সের ডাইরেকশনটা এই ফোর্সের ডাইরেকশনটা আমি কি লিখতে পারি f12 ডাইরেকশন r ভেক্টরটা কোন দিকে আমার r ভেক্টরটা হলো এই সাইডে না from r vector is a vector joining from from charge 1 to charge 2 আর f12 টা কি f12 টা হলো এটার অপোজিট তো obviously I give a minus r cap তো এই যে জিনিস এটা হলো এটা কি আমার ফোর্স অন 1 ডিউ টু 2 ঠিক আছে সিমিলারলি আমরা কি করতে পারি সিমিলারলি আমরা f21 দেখতে পারি তো f21 কি আমার ফোর্স অন 2 ডিউ টু 1 ঠিক আছে তো অন 2 ডিউ টু 1 obviously এটাও সেম হইব f অন 2 ডিউ টু 1 মানে f21 ম্যাগনিটিউড আর লগে কি থাকবে f21 ক্যাপ থাকবে ফাইন এখন f21 ম্যাগনিটিউড কত ম্যাগনিটিউড ইজ সেম তোমার একটু আগে কইলাম তো ম্যাগনিটিউড উইল বি k q1 q2 by r square ডাইরেকশনটা কোন দিকে হইব f21 এর ডাইরেকশনটা কোন দিকে হইব দেখো r vector and f21 have the same direction so obviously I will write your r vector ঠিক আছে তো this is your f21 ঠিক আছে তো এটা হলো তোমার কি this is your force in vector notation আমি কইতে পারি কি force on 1 due to 2 মানে on 1 due to 2 মানে force on charge 1 due to charge 2 আর f21 হলো force on charge 2 due to charge 1 ঠিক আছে ওকে ফাইন তো এটাই তোমার কুলম্বস ল একটু আগে যে মানে আমরা স্কেলার ফর্মটা দেখলাম এখানে জাস্ট তোমার ডাইরেকশনটা তোমার আইডিয়া দেওয়া হয়েছে না জাস্ট মানে কি কোয়া হয়েছে ম্যাগনিটিউডের ব্যাপারে কোয়া হয়েছে আর এখানে তোমার একটু প্রপার একটা ফ্রেম ধরিয়া ডাইরেকশন वगैरह আইডিয়া দেওয়া হয়েছে ঠিক আছে বোথ আমি একটা কথা আবার আরেকবার কই দিই তুমি কোন মানে কি f12 ম্যাগনিটিউড এন্ড f21 এর ম্যাগনিটিউড সেম তো লাগে আমি দুটো ভেক্টরের সাইজ আমি সেম বাইরেছি ঠিক আছে তো ফিজিক্সের মধ্যে তোমার ডায়াগ্রাম শুড বি ভেরি নাইস এবং তুমি যদি এটারে বড় বানাও এটারে ছোট বানাও তো ইট উইল নট লুক গুড ঠিক আছে কেন আমি জানি কি ভেক্টরের যে একটা ভেক্টর যদি থাকে একটা ভেক্টর যে বানাই আমি এটার লেংথটা কি বোঝায় এটার লেংথটা বোঝায় কি এটার ম্যাগনিটিউড কত আর অ্যারোটা কি বোঝায় পয়েন্টটা বোঝায় কি তোমার ডাইরেকশন তো obviously both of them should have same length okay fine তো এটা হলো তোমার কুলম্বস ল ইন ভেক্টর ফর্ম ওকে কুলম্বস ল ইন ভেক্টর ফর্ম এই কোশ্চেনটা আগে জিগাইতো এরা কি রাইট কুলম্বস ল ইন ভেক্টর ফর্ম 2 মার্কস কোশ্চেন জিগাইতো বাট লাইক আগে মানে 13 14 এরকম ইয়ার্স জিগাইতো এখন এরা জিগায় না ভেরি ইজি ওকে এখন এখানে তুমি একটা জিনিস নোট করতে পারো কি এই যে f12 দেখো তুমি আর f21 এর মধ্যে ডিফারেন্সটা কি এর মধ্যে ডিফারেন্সটা হইলো কি এর ডাইরেকশন আলাদা f12 ডাইরেকশন কোন দিকে -r ক্যাপের দিকে আর f21 এর ডাইরেকশনটা কোন দিকে +r ক্যাপের দিকে তো এই যে জিনিসটা আমরা দেখলাম এখান থেকে তুমি একটা কনক্লুশন বা একটা নোট বানাইতে পারো এটা নোট কি বানাইতে পারো কি f12 is always opposite of f21 ঠিক আছে f12 is always having a direction opposite to f21 তো এটা দেখতে কি এর মত লাগতেছে এটা দেখতে তোমার তুমি যদি নিউটন থার্ড ল দেখো নিউটন মানে থার্ড ল অফ মোশন দেখো এখানে আমরা অ্যাকশন রিঅ্যাকশন দেখছিলাম ইন আ প্রিভিয়াস ক্লাস মানে ইন ইওর ক্লাস 11 তুমি অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স গুলো কি আছে অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স have the same magnitude but they are acting in different direction ঠিক আছে দুইটা ডিফারেন্ট বডি মে অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স কে দুইটা ডিফারেন্ট বডি মে রিঅ্যাক্ট হইতো প্লাস they are having a direction opposite to each other তো এখানেও কাইন্ড অফ সেম f12 টা কার উপরে অ্যাক্ট হইতেছে চার্জ 1 এর উপরে f21 টা কার উপরে অ্যাক্ট হইতেছে চার্জ 2 এর উপরে অ্যাক্ট হইতেছে and both are having a different direction তো obviously আমি কি কইতে পারি তুমি একটা জিনিস এখানে কইতে পারো কি your Coulomb's law is in accordance with Newton's third law এখানে তুমি কি আনতে পারো এটা এই জিনিসটা কি বোঝায়
বুঝলে জিনিসটা? তো এই জিনিসটা কি বোঝায় কি your Coulomb's law is in accordance with Newton's third law. Okay, let's see. আমি জাস্ট এখানে একটু বুঝে যাই না, তো I will written কি Coulomb's law is in accordance with Newton's third law. ঠিক আছে? ওকে ফাইন। তো এটা হলো তোমার Coulomb's law প্রপার আইডিয়া। ইন শর্ট আমি আজকে মানে আজকে না লাইক এই ভিডিওতে আমরা কতটুকু দেখবো, প্লাস তোমার আমি একটা কুইক লাইক ওভারভিউ দিলে আমরা কি ডিসকাস করছি আর কি। আমরা দেখছি কি আমরা বেসিক্যালি আমরা Coulomb's law ডিসকাস করছি। ওকে, অন Coulomb's law কি হয়, Coulomb's law তোমার কি দেয়, Coulomb's law তোমার দুইটা চার্জের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশন থাকে ওইটার ব্যাপারে কয় কি ওই ফোর্সটা কতটুকু হইব বা ওই ফোর্সের ডাইরেকশনটা কি হইব, এটা তোমার Coulomb's law কয়। Coulomb's law তিনটা পয়েন্ট কইছে কি দুইটা চার্জের মধ্যে যদি দুইটা চার্জের মধ্যে যে ফোর্সটা থাকে it can be either attractive or repulsive। তো এই ফোর্সটা কি হয় is proportional to magnitude of the charges। সেকেন্ড কথা কি কইছে is that force is always inversely proportional to square of the distance between the charges। আর তিন নম্বর কথা কি কইছে, তিন নম্বর কথা কইছে কি ডাইরেকশনের কথাটা কইছে কি the force is always along the line joining the two charges। ওকে, along the line joining the two charges। ঠিক আছে, তারপরে আমরা মানে এখানে আমরা ভেক্টর মানে সরি স্কেলার ফর্ম वगैरह দেখছি। এখানে তুমি এপসাইলন নট পাইছো, এপসাইলন নট ইজ পারমিটিভিটি वगैरह তোমার কইছি, এপসাইলন নট আমরা ডিসকাস করব ইন ফিউচার ভিডিওস। প্লাস তোমার আমি ভেক্টর ফর্মে একটু আইডিয়া দিছি কি আমরা একটা রেফারেন্স ফ্রেম ধরছি, ভ্যাকুয়াম ধরছি, তারপরে আমরা দুইটা চার্জ ধরছি, পজিশন ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর वगैरह ধরিয়া তারপরে তোমার একটা ভেক্টর আইডিয়া দেওয়া হয়েছে কি ফোর্সের ডাইরেকশনটা কি হইব। ঠিক আছে, প্লাস আরেকটা জিনিস আমরা পাইছি কি your Coulomb's law is always in accordance with your Newton's third law। ঠিক আছে, তো এটা হলো আজকের লাইক আজকে না সরি এই ভিডিওর মেইন আইডিয়া। ইন আওয়ার নেক্সট ভিডিও আমরা কি দেখব, ইন আওয়ার নেক্সট ভিডিও আমরা Coulomb's law প্রবলেমস ডিসকাস করব। দিস ওয়াজ ইওর থিওরি, মানে থিওরিটা কি আছে। তো Coulomb's law দিয়ে আমরা দুই পয়েন্ট চার্জেসের আমরা আলাদা কনফিগারেশন দেখব। কনফিগারেশন মানে এর মধ্যে একটা চার্জ আর একটা চার্জে কতটুকু ফোর্স দিব, বা আমরা একটু অঙ্ক করলে ইট উইল বি ভেরি মাচ গুড ফর ইউ কি মানে কেমনে মানে তোমার এক্সামের মধ্যে there can be numericals from this topic। ঠিক আছে, তো ওইগুলো আমরা ডিসকাস করব। ঠিক আছে, ওকে, বাই।